গল্পের শুরুতে দেখা যাবে নকল রাঙার দিকে তাকিয়ে বৃন্দা হঠাৎ থেমে যায়, চোখ সরু করে এক দৃষ্টে তাকিয়ে থাকে। বৃন্দা বলছে, কিরে রাঙা, তোর চোখ দুটো আজ কেমন অচেনা লাগছে রে। এই কথা শুনেই নকল রাঙার মুখটা 1 সেকেন্ডের জন্য শক্ত হয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নিয়ে বলে, কি যে বলছিস বৌদি, জেল থেকে এসে তোর মাথা ঠিক নেই মনে হচ্ছে। এই কথাই পাঞ্চালি হেসে ওঠে, কিন্তু একলব্য খেয়াল করে বৃন্দা কিন্তু হাসছে না। ওদিকে ফরেস্ট এরিয়াতে প্রমিতা আবার পেনড্রাইভের ফুটেজটা থামিয়ে থামিয়ে দেখে। হঠাৎ করে স্ক্রিনে একটা ফ্রেমে দেখা যায় একটা ছাপ, ঠিক রাঙার পায়ের ছাপের মতো, কিন্তু আঙুলের সংখ্যা 5টা না 6টা। প্রমিতার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে ধীরে ধীরে বলে, রাঙা, মানুষের পায়ের ছাপে কখনো 6টা আঙুল হয়? রাঙা কাঁপা গলায় বলে, না ম্যাম, হয় না। ঠিক তখনই কমান্ডো অফিসার ফিরে এসে বলে, ম্যাম, এই প্রাণীগুলো মানুষ না, এরা মিমিক স্পিশিজ, মানুষের রূপ নিতে পারে। এই কথা শুনেই রাঙার মাথায় যেন বাজ পড়ে। সে ফিসফিস করে বলে, তাহলে আমার বাড়িতে যে রাঙা আছে সে... কথাটা শেষ করতে পারে না। ওদিকে বাড়িতে বৃন্দা ইচ্ছা করেই নকল রাঙার পাশে বসে পড়ে। হঠাৎ করে বলে, রাঙা, তোর আর আমার সেই গোপন কথা মনে আছে? নকল রাঙা থমকে যায়। এক মুহূর্ত চুপ করে থেকে বলে, কোন কথা? এই একটা মাত্র প্রশ্নেই বৃন্দার চোখ জ্বলে ওঠে। সে মনে মনে বলে, ধরা পড়ে গেলি। ঠিক তখনই নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ, সহদেব ধরা পড়েনি, পুলিশের সন্দেহ সে কারোর নির্দেশে পালিয়েছে। বৃন্দার ঠোঁটে ধীরে ধীরে একটুখানি হাসি ফুটে ওঠে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় আসল রাঙা অন্ধকার জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে, হাতে একটা রক্তমাখা কাপড়, আর বলছে, এই বাড়িতে আজ রাতেই ফিরতে হবে, না হলে সব শেষ। সকালটা অদ্ভুত রকমের ভারী। রাঙা যখন ব্যাগটা কাঁধে তুলে নেয়, তখন প্রমিতা শেষবারের মতো বলছে, মনে রেখো, তুমি এখন শুধু রাঙা নও, তুমি আমাদের চোখ কান, একটাও ভুল করা চলবে না। রাঙা মাথা নাড়ে, চোখে অদ্ভুত এক দৃঢ়তা। আমি ফিরে আসব ম্যাম, সব সত্য নিয়ে। ওদিকে বাড়িকে একলব্যের মনটা অস্বস্তিতে ভরা। সকালে সেই আচরণটা মাথা থেকে যাচ্ছেই না। রাঙা তো কখনো এমনভাবে তাকে সরিয়ে দেয়নি। একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে মেয়েটাকে আমি জড়িয়ে ধরেছিলাম, সে কি সত্যিই রাঙা? ঠিক তখনই একলব্য দেখে রাঙা বাইরে বেরোচ্ছে, একদম স্বাভাবিক, একই হাসি, একই চোখ, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা। একদম অন্যদিকে জঙ্গলের গভীরে ঢুকছে রাঙা। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ। হঠাৎ দূরে আগুনে পোড়া একটা গ্রাম চোখে পড়ে। ছাইয়ের ভেতরে পড়ে আছে পোড়া তীর, একেবারে আলাদা ধরনের। রাঙা ফিসফিস করে বলে, এরা শুধু দাঙ্গাবাজ নয়, এরা প্রশিক্ষিত। ঠিক তখনই সে দেখে কালো পোশাক পরা কয়েকজন লোক জঙ্গলের ভেতর গোপন আস্তানায় ঢুকছে। রাঙা দূর থেকেই ছবি তোলে, ভিডিও করে, আর প্রমিতাকে মেসেজ পাঠায়, ম্যাম, এরা পরিকল্পনা করে গ্রাম পড়াচ্ছে, এদের পেছনে কেউ আছে। ওদিকে বাড়িতে বৃন্দা আবার আসে। হাসিটা এবার আর স্বাভাবিক না। সে একলব্যের দিকে তাকিয়ে বলে, তোর মা কি করে জানিস? স্কুলে পড়ানোটা তো শুধু মুখোশ। একলব্যের বুকের ভেতরটা কেঁপে ওঠে। আপনি কি বলতে চাইছেন? বৃন্দা শুধু বলে, সময় এলে নিজেই বুঝবি। এই বলে চলে যায়। রাত গভীর হলে নকল রাঙা একা ঘরে বসে ফোনে কথা বলে, হ্যাঁ, আসলটা জঙ্গলে ঢুকে গেছে, এখন বাড়ির ভেতরটা আমার দায়িত্ব। ক্যামেরা ধীরে ধীরে জুম করে তার মুখে, চোখে ঠান্ডা নিষ্ঠুরতা। শেষ দৃশ্য, জঙ্গলের ভেতর রাঙা একটা গোপন দরজার সামনে দাঁড়িয়ে। দরজায় আঁকা আছে সেই একই চিহ্ন, যেটা পোড়া গ্রামেও ছিল। রাঙা বলে, খেলা এবার শুরু। সকালের আলো ধীরে ধীরে বাড়ির অন্দরমহলে ঢুকে পড়ে। নবারণ রাত ভর ঘুমোতে পারেনি। ওষুধের ঘোর কেটে গেলেও মাথার ভেতরে শুধু একটাই কণ্ঠ ঘুরপাক খাচ্ছে, প্রমিতার কণ্ঠ। তুমি সুস্থ থেকো নবারণ। নবারণ বিছানায় উঠে বসে বিড়বিড় করে বলে, এটা কি সত্যি, নাকি সবাই মিলে আমাকে নিয়ে একটা নাটক করছে? ঠিক তখনই দরজার বাইরে কারো পায়ের শব্দ। নবারণ দরজার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, কে? দরজা খুলে ঢোকে নকল রাঙা। মুখে সেই চেনা আত্মবিশ্বাস, কিন্তু চোখে অদ্ভুত এক অস্থিরতা। নবারণ ঠান্ডা গলায় বলে, তুই আসল না নকল সেটা আমি আজ জানব।
নকল রাঙা একটু থমকে যায়, পরিস্থিতি সামাল দিয়ে বলে, এত প্রশ্ন করে কি হবে কাকু, আগে জল খান। নবারণ হঠাৎ করেই চিৎকার করে ওঠে, প্রমিতা কোথায়? এই প্রশ্নে নকল রাঙার মুখের রং বদলে যায়। সে কিছু বলার আগেই বাইরে থেকে পাঞ্চালির কণ্ঠ শোনা যায়, বাবা, তুমি ঠিক আছো তো? নবারণ বুঝে যায় বাড়ির সবাই কিছু না কিছু লুকোচ্ছে। ওদিকে অন্যদিকে প্রমিতা শহরের বাইরে এক গোপন জায়গায় টিমের সাথে মিটিং করছে। হঠাৎ ফোন বেজে ওঠে, অপরিচিত নম্বর। ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে আসে এক চেনা কণ্ঠ, মা, আমি ধরা পড়ে গেছি। প্রমিতার হাত থেকে ফোন প্রায় পড়েই যাচ্ছিল। সে বুঝে যায় দ্বিতীয় রাঙাকে বাড়িতে রেখে আসাটাই ছিল সবচেয়ে বড় ভুল। একই সময়ে বাড়িতে ঘটে যায় আরেক বিপদ। বড় কাকু আচমকা নকল রাঙাকে সামনে দাঁড় করিয়ে বলে, তোর হাঁটার ভঙ্গিটা বদলে গেছে রাঙা, তুই কি সত্যিই রাঙা? ঘরের পরিবেশ হিম হয়ে যায়। নবারণ ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চোখে অদ্ভুত এক দৃঢ়তা। আজ এই বাড়িতে আর কোনো নকল চলবে না। ক্যামেরা ক্লোজ আপ, নকল রাঙার মুখে আতঙ্ক, পাঞ্চালির চোখে ভয়, আর দূরে কোথাও প্রমিতার নাম উচ্চারিত হতেই নবারণের চোখে জমে ওঠা না বলা ভালোবাসা।